হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তোমাদের সবার মতো আমার বাড়িতেও আজকে সকাল সকাল ছিল মা সরস্বতীর আরাধনা। আর তোমাদের সাথে আজকে অনেক গল্প শেয়ার করব এই সরস্বতী পুজো নিয়ে। ছোটোবেলা থেকে সরস্বতী পুজো মানেই আমার কাছে হলুদ রঙের মিষ্টি একটা শাড়ি পরে বন্ধুদের সাথে স্কুলে স্কুলে ঘুরতে যাওয়া। কিন্তু এবছরের পুজোটা ছিল একদমই অন্যরকম। আজকে এই পুজোর সমস্ত আয়োজন করেছিলাম আমি নিজে হাতে। ঠিক নিজে হাতে কোনো কিছু আয়োজন করা মানে সেখানে খুঁটিনাটি ভুল কিন্তু হয়ে গিয়ে থাকে। তো আমারও সেরকম অনেক কিছুই নতুন জানা হয়েছে আজ এই ভুলের মধ্যে দিয়ে। তো পুজোর আয়োজনের আলপনা দেওয়া থেকে শুরু করে ফল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু আজকে আমি নিজে হাতে করে একটা জিনিস শিখতে পেরেছি, যে যারা কাজ করে না তাদের কিন্তু ভুল হয় না, কিন্তু যারা কাজ করে তাদেরই ভুল হয়, আর সেই ভুল থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। তো আজকে প্রথমবার সরস্বতী পুজোয় নিজের হাতে সমস্ত কিছু গোছানো থেকে প্রচুর কিছু শিখতে পারলাম। যাই হোক, এই আলপনাটা কিন্তু আমি নিজে হাতে দিয়েছিলাম, কালকে রাতের বেলায় সমস্তটা সেরে রেখেছিলাম, তা না হলে কিন্তু আজকে শেষ করতে পারতাম না। কিন্তু এই যে পুরোহিত মশাইরা লক্ষ্মী পুজো বলো, কালী পুজো বলো, সরস্বতী পুজো বলো, সমস্ত পুজোগুলোতে এখন এত তাড়াহুড়ো করে, এত আয়োজন, যেন এক মুহূর্তেই সব কিছু শেষ হয়ে যায়। ম্যাক্সিমাম 10 মিনিট, তার বেশি তারা সময় দিতে পারে না। জানি আজকের দিনগুলোতে অনেক বেশি ব্যস্ততা থাকে, কিন্তু তাও একটু মনটা খারাপ করছিল। এবার তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি প্রসাদ দেওয়া হয়েছিল। খিচুড়ি, আলুর দম, লাবড়ার তরকারি, পায়েস, চাটনি, মিষ্টি, মোয়া, এছাড়া ফল প্রসাদ। তো সব কিছু ঠাকুরকে নিবেদন করার পরে, বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসার পরে আমরা বাড়ির সকলে মিলে এই প্রসাদটাই আজকে খেয়েছিলাম। তোমরা সরস্বতী পুজোয় কে কী করলে, কি কি কালারের শাড়ি পরলে, আমাকে কিন্তু জানাতে একদমই ভুলো না। যাই হোক, তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক, আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম।